এই মাসে তো ভিডিও ভালোই করা হচ্ছে। ঠিক আছে, হচ্ছে এখন। আচ্ছা এই বাবুল দরকার এটা একটু সামনে দে, একটু জোরে কথা বললে হবে। আর সামনে দে, ঘুমগুলো একটু সুন্দর করে দে, ঘুমগুলো একটু সুন্দর করে দে, ঘুমগুলো একটু সুন্দর করে ইয়ে করে দে। বাবুল আমার ওই যে ছোট ঘুমটা সামনে দিয়ে দাও। বাবুল এই ঘুমটা একদম সামনে দিয়ে দাও। ডিস্টার্ব করিস না। প্রথম ওরকম মতন দাও। আরে এটা ঘুরাই দিছে কেন? ঘুম থেকে ওদিকে সাউন্ড দেয়। সবাই রেডি হও। মাঝখানে দাও, এই যাবো আমরা। দাঁড়ান এখানে দাও, ইয়ে ভাই যাই যাই। সামনে ভাইয়া গল্পোপচন করার পরে আমি একটু বলি। কবিতার বই থেকে যেকোনো একটা কবিতা 2-3 লাইন পড়বে, আমি 2-3 লাইন পড়বো। ওখান থেকে শুরু করো। ঠিক আছে? ভাই আমি বই সব আমি ডিস্টার্ব করব না। আগে আপনি আমার জায়গায় বাবুল পয়সা দিব। ওই দিন এই দিবে। বাবুল আমার জায়গায় আমরা বইটা এভাবে ধরবো দিব। ওকে সালাম এই দেখ। যাবো? হ্যাঁ রেডি একটু অ্যাকশন। না 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 কেনটা কইছেন রেকর্ড দাও। একটু উপরে তুলে দেন সামনে। অ্যাকশনের পরে আবার না নাকে হ্যাঁ এবার অ্যাকশন আচ্ছা কেউ লাইভে যায় না ভাই? হ্যাঁ হ্যাঁ এই ইমরান ভাইয়ের অ্যাকশন অ্যাকশন। এই বসির কেন আপনি ধরেন। কেউ যেন লাইভে না যায় প্লিজ। আরে ভাই বেশি আচ্ছা, এখন তুমি খুলে দাও। কি হচ্ছে একটু বলেন না, কথা না বললে। টি-শার্ট আচ্ছা আমি আবার 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 যাচ্ছি। হ্যাঁ। কয়টা মোবাইল? না না আপনি একটু বলেন, বলে তারপরে শুরু করেন। হ্যাঁ নাহলে শুধু শুধু এই সবাই রেকর্ড দিছেন? ওকে কথা বলো হ্যাঁ। ঈশ্বর জন্মদিনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এসেছেন, আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তিশার জন্য আমি একটি কবিতার বই লিখেছি। সেই বইটি আমি তিশাকে ফরমালি আজকে এই অনুষ্ঠানে ওর জন্মদিনে উপহার দিচ্ছি। থ্যাংক ইউ। এখন এই বইটা আমার ইচ্ছে ছিল বইটা তিশা উন্মোচন করবে। ও ওয়াও। কয়টা বই? দুইটা। মানে বই একটাই বাট একটা ডাবল কপি। জন্মদিনে তো মানুষ অনেক কিছু পায়, আপনি কি পেলেন? আগে বইটা নিয়ে কথা বলি। এই তো বই, শুধু বই, ভাই সেটাই এই হলো। পাশে বইটা দেখেন ওস্তাদ ভাই আবার কি বলবেন যে আপনার এই বইটা আপনি গিফট করলেন উপহার? তিশার জন্মদিনে একটি কবিতার বই আমি লিখেছি। আগে মানে এটা পাবলিশ করার কথা ছিল, দেরি হয়ে গেছে নানান কারণে। বইটার নাম তিশা তোমার জন্য। তিশা তোমার জন্য। এই যে প্রচ্ছদে যে একটা মেয়ের ছবি দেখছেন, এটা কিন্তু তিশার ছবি, তিশার অনেক আগের ছবি। এবং এই প্রচ্ছদটা তারই করা, মানে আইডিয়াটা তার। হ্যাঁ, এবং এই ছবিটা তার অনেক দিন আগের একটি ছবি, এটা অন্য কারোর ছবি না। তো এই কবিতার বই থেকে আমি তিশাকে অনুরোধ করবো, তার যে ভালো লাগে যে কোনো কবিতা উল্লেখযোগ্য মানে 3-4 লাইন পড়ার জন্য। হ্যাঁ। আর আমি 3-4 লাইন পড়ব। তিশাকে নিয়ে কোনো কবিতা আছে আপনার এই সবই তো তিশাকে নিয়ে। সবই তিশাকে নিয়ে সবই তো তিশাকে নিয়ে। লাউডি বললেন হ্যাঁ। হ্যাঁ সবই তিশাকে নিয়ে। এখানে যা আছে সবই তিশাকে নিয়ে। মানে কবিতার বইটার নামই তিশা তোমার জন্য। মানে দ্বিতীয় সম্রাট শাহজাহান। আপনাকে জানেন আমাদের যে নরসিংদী বাড়ি, এটার নাম আনন্দ ভবন। আচ্ছা আমি এটা ফার্স্ট করলাম তো যে কবিতাটা অ্যাকচুয়ালি আমার মানে ফার্স্ট পাতায় আমার চোখের সামনে এসে দেখবো সে কি লিখছে সেটা তো আমি পড়ি। আনন্দ ভবন। বিশাল আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে। আনন্দ ভবন আমাকে করেছে স্থির। সবুজ শ্যামল প্রকৃতি আমার তারুণ্যের উৎস। তোমার সাহচর্য আমায় করেছে সমৃদ্ধ। আমার উদারতা স্থিরতা সহমহিমায় উদ্ভাসিত হয়েছে তোমার প্রেমের স্পর্শে। ঠিক আমি কয়টা লাইন বললাম, এটা আরো অনেকগুলো লাইন আছে। আর আমি একটি কবিতা করছি। কিউট একটি কবিতা। এটা আমি আগেও বলেছিলাম, জাস্ট একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমি ভালোবাসার আলেকজান্ডার। এটা হচ্ছে ভালোবাসার আলেকজান্ডার কবিতাটা আমি দেখাচ্ছি। এই যে ভালোবাসার আলেকজান্ডার। ভালোবাসার আলেকজান্ডার কবিতাটা আমি কি করছি? কোনো রাতের জয়ের জন্য নয়, তাদের তো পড়ার জন্য নয়। আমি যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, শুধু তোমাকে পাওয়ার
জন্য হাজারো প্রতিরোধ পেয়েছে, জীবনের ঝুঁকিকে করেছে তুচ্ছ, শত বাগান মোকামি থেকে যায়নি। আর শুধু তোমাকে পাওয়ার জন্য যুদ্ধ করেছি আমি, তোমাকে পাওয়ার উদ্যমক আকাঙ্ক্ষা আমাকে আলেকজান্ডার করেছে। হ্যাঁ, আমি ভালোবাসার আলেকজান্ডার, তোমাকে আমি জয় থ্যাংক ইউ, করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি তবু তিশাকে ওই যে বলেন না কি উপহার দিয়েছে, বৈশিষ্ট্য ব্যাপারে এটা বলা উচিত না। এই বইটা আমার মনে হয় সেটা আমার জীবনের একটা সৃষ্টি। আমার কিন্তু দেখেন সব গোলাপ লাল, বিশাল পছন্দ ছিল হোয়াইট গোলাপ, সাদা গোলাপ। আর আমার লাল পছন্দ মতো সাদা গোলাপ দিয়েছে। আর আজকে আমি তার পছন্দ মতো ড্রেস করেছি, কিন্তু গোলাপকে আমার পছন্দ মতো দিয়েছি। নিজে গোলাপ সেজেছেন? না, নিজে গোলাপ সাথে আমাকে সাদা গোলাপ বলতে হবে। রাইট, সেটাই বললাম। আর তিশার জন্য লাল গোলাপ। জি রাইট। থ্যাংক ইউ। এটা ধরবেন কারণ তিশা, আসলে ফুল আমার খুবই পছন্দ। গুলশানে অনেক সময় দেখা যাচ্ছে বের হলে অনেকে ছোট ছোট ফুলের তোড়া সেল করে, তো মাঝে মাঝে আমার নিতে ইচ্ছে করে, দেখলে ভালো লাগে যে নেই ফুল আসলে মানে যেমন এই ফুলগুলো তেমন কোনো কাজে লাগে না, বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত করা যেতে পারে, কিন্তু আমার ভালো লাগে। ড্রেসিং টেবিলের উপরে দুটো গোলাপ মানে বা বিছানার মধ্যে কিছু গোলাপ মানে বেশ ভালো লাগে আর কি। ফুল আমার খুবই পছন্দের। তো লাল গোলাপ আমার খুব বেশি ভালো লাগে না, সাদা গোলাপই বেশি ভালো লাগে। সাদা গোলাপ ওর পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো সাদা গোলাপ সে আমাকে গত বছর দিয়েছিল। এবছর আমি জানতামও না সে কখন ফুল বা কি কিনেছে। মানে আসলে এই বছর আমরা এত বেশি ব্যস্ত, অনেক ব্যস্ততার মাঝে কেটেছে। আমি চিন্তাও করি নাই যে সে এতটুকু আয়োজন করতে পারবে, এত ব্যস্ততার মাঝে এইটুকু সময় বের করে। মানুষ চেষ্টা করে, আসলে সেটাই অনেক বড়। তো যখন আমরা দেখছি সে চেষ্টা করছে, কাউকে খুশি করার চেষ্টা করছে, এই চেষ্টাটুকুই বড়। সে যদি মানে মন থেকে কিছু করতে চায়, আমি মনে করি যে সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তো সে চেষ্টা তো অবশ্যই করেছে, তারপরে মানে আমার পছন্দের অনেক কিছুই করেছে, যেটা আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। রাত থেকে কবিতা লিখেছে আপনার জন্য। আজকে একটা বই